নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলো, ছবিটার নাম হচ্ছে ও সাথী রে, যেটা 2009 সালে রিলিজ করেছিল। এবং এখানে আমরা শাকিব খান এবং অপু বিশ্বাস দুজনকে একসঙ্গে দেখতে পাই। এবং সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ও সাথী এই সিনেমাটা নিয়ে যদি আমি কথা বলি, দেখুন এই সিনেমার তার রিলিজ করেছিল 2009 সালে। তো এই ছবিটা কিন্তু একটা প্রেমের ছবি, যেখানে আমরা শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে একটা সুন্দর কেমিস্ট্রি আমরা দেখতে পাই। যেখানে শাকিব খানের ক্যারেক্টারটার নাম হচ্ছে আকাশ এবং অপু বিশ্বাসের ক্যারেক্টারটার নাম হবে সম্ভবত পাখি, এখন পাখি বলে নাম হবে। তো সিনেমাটা আমরা যেটা দেখতে পাই যে আকাশের ক্যারেক্টারটা তারা কিন্তু পাখি ক্যারেক্টার দুজনে একে অপরকে খুব ভালোবাসে ছোটোবেলা থেকেই। এবং দেখা যায় যে শাকিব খানের ছোটোবেলাতেই তার বাবা মারা মারা যায়, এবং সেই সময় শাকিব খানের ক্যারেক্টারটাকে নিয়ে আসা হচ্ছে অপু বিশ্বাসের বাবার ক্যারেক্টারটা তাদের বাড়িতে। এবং সেই সময় অপু বিশ্বাসের তার একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং দেখা যায় যে অপু বিশ্বাসের যে ছেলের দাদা রয়েছে না, সে এবং তার মামা মিলে তার বাবাকে ষড়যন্ত্র করে মেরে ফেলে এবং শাকিব খানের ওপর বিভিন্ন রকমভাবে অত্যাচার করতে থাকে তারা, ছবির মধ্যে আমরা যেটা দেখতে পাই। এবং তারপর আমরা যেটা দেখতে পাই যে শাকিব খানের উপর যখন অত্যাচার করে, এবং তারা কখনোই কিন্তু অপু বিশ্বাসের ক্যারেক্টারটার সাথে শাকিব খানকে মিশতে দেয় না। একটা টাইমের পর দেখা যায় যে বিদেশেও পাঠিয়ে দেওয়া হয়, এবং তখন 12 বছর পর বলে যে সে আবার ফিরে আসবে। তো 12 বছর পর যখন সে ফিরে আসে, সে কিন্তু শাকিব খানকে ডাইরেক্টলি দেখে এবং বলে যে চিনতে পারছি না, এরকম একটা বিষয় বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো তখন সে বলে যায়, তার কারণ সে বুঝতে পারে যে শাকিব খানকে তারা যেহেতু অত্যাচার করছে, সে যদি আবারও বলে যাকে চিন্তা আছে, তাহলে কিন্তু শাকিব খানের উপর অত্যাচার আরও বেড়ে যাবে। তো সেই কারণে তারা বুঝতে পেরে সে কিন্তু তাকে না চেনার ভান করে, এবং পরবর্তী সময় আমরা সেটা দেখতে পাই সেকেন্ড হাফের পর যে তারা একে অপরকে সত্যি খুব ভালোবাসে। এবং এটা পুরোপুরি একটা মিষ্টি রোম্যান্টিক সিনেমা, যেখানে শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে কেমিস্ট্রিটা জাস্ট ব্যাপকভাবে ফুটে উঠেছে ছবির মধ্যে। ছবির গান ভাই অতুলনীয় ছিল প্রত্যেকটা, বিশেষ করে রোম্যান্টিক সংগুলো ব্যাপক ছিল। প্রত্যেকটা রোম্যান্টিক গান এত সুন্দরভাবে গানগুলো গিয়েছিল, দারুণ লাগে। এবং পাশাপাশি পারফরমেন্স শাকিব খান অপু বিশ্বাস সহ শুরু করে যারা যারা ছবিতে অভিনয় করেছে প্রত্যেকের কাজ ছবিতে ব্যাপক ছিল। ওই ছবিটা নিয়ে ছোট্ট করে বাকি আলোচনা করেছেন। ছবিটার পরিচালক করছেন সাফি ইকবাল, ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন সাফি ইকবাল, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন ইফকানি আরিফ জাহান। ছবিটার অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, বাপ্পা রাজ, তারপর হচ্ছে ড্যান সাদেক, সিরাজ হালদার, আফজল মিরাজ। ছবিতে সঙ্গীতের কাজ করেছেন আলী আকরম শুভ, দারুণ মিউজিক করেছেন, দারুণ মিউজিক। এই ছবির অ্যালবাম এত সুন্দর যেটা আমি বলে বোঝাতে পারবো না। জানি ছবিটা অনেকে হয়তো দেখেন, বলবো অবশ্যই রিকোয়েস্ট করে ও সাথে ছবিটা দেখুন, দারুণ লাগবে গানগুলো। সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন মাসুম বাবুল, এবং গল্পটা লিখেছেন ছোটকু আহমেদ। গল্পটাও খুব ভালো এবং সিনেমার গানগুলো খুব দুর্দান্তভাবে ফুটে ওঠে। এবং স্পেশালি শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে কেমিস্ট্রি আমার ব্যাপক লেগেছে। আমি সত্যি বলতে সিনেমাটা দারুণ লেগেছে। আমি শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে কেমিস্ট্রি খুব একটা ছবি আমার কিন্তু দারুণ কিছু লাগেনি, তবে এই ছবিটা আমার কাছে ব্যাপক লেগেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।